তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম। কিছুদিন ধরে এত হ্যাপাজার্ড চলছিল লাইফে, শরীরটা খারাপ ছিল, শিফটিং করলাম, বাড়িতে একটু এমার্জেন্সির জন্য বাড়িও যেতে হয়েছিল, তো সব কিছু মিলিয়ে পুরো ঘেটেছিলাম। সেইভাবে ব্লগ বা ভিডিও প্রপারলি আপলোড করা হয়ে ওঠেনি আর কি। যাই হোক, আজকে আমি চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। বেসিক্যালি বাড়ি শিফটিংয়ের পর সেইভাবে বাড়ি গুছানো এখনো অবধি পুরোপুরি আর কি হয়ে ওঠেনি। ড্রেসিং টেবিলটা এনে জাস্ট রাখা ছিল, জিনিসগুলো যেরকম ড্রেসিং টেবিলের জিনিসগুলো যেরকম ব্যাগের মধ্যে থাকে সব সেরকমই ছিল। আমি জাস্ট এসেনশিয়াল কিছু একটু আলাদা করে রেখেছিলাম, যেগুলো আমার ডেলি বেসিসে ইউজ হয়, সেগুলো ছাড়া বাকি সব ব্যাগের মধ্যে পড়েছিল। তো সেগুলোই আজকে আমি অর্গানাইজ করবো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমি কিভাবে আমার ড্রেসিং টেবিল গুছাই বা কিভাবে কোথায় কি জিনিসপত্র রাখি। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ভিডিওসের জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এন্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে যা যা জিনিসপত্র আমার ড্রেসিং টেবিলে থাকে আর কি, সেগুলোকে আমি বিছানার মধ্যে এইভাবে রেখে দিয়েছি যাতে সুবিধা হয়। ক্রিমসগুলো একসাথে, পাউডার কম্প্যাক্ট পাউডার যেটা আমি ইউজ করি সেগুলো একসাথে, আইশ্যাডো যা যা আমি ইউজ করি সেগুলো একসাথে, এরকমভাবে রাখতে আর কি পছন্দ করি। তো ব্যাগের মধ্যে থাকলে সেটা হয়ে উঠবে না, তো সেই জন্য আমি জিনিসগুলোকে সব খাটের মধ্যে সাজিয়ে রেখেছি যাতে পরপর হাতের সামনে থাকে। আর চেষ্টা করেছি একই জিনিস পাশাপাশি রাখতে। যেমন এখানে দেখতে পাচ্ছ পারফিউমগুলো আমি সব রেখেছি পরপর। আর এই যে বক্সটা তোমরা দেখছো এটা হচ্ছে খাজানা আমার কাছে, এর মধ্যে আমার লিপস্টিক আর নেল পলিশ সব আছে। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল, এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। এইখানে এই যে এখানে কিছু র্যাকস আছে, এটা খুলে গেছে, এটাকে লাগাতে হবে। এখানে আছে নিচে, এখানে কিছু ড্রয়ার্স আছে, আর এখানে একটা আছে। মানে আমি আমার ড্রেসিং টেবিলটা অ্যাকচুয়ালি কিনেই ছিলাম এটার জন্য যে মানে আর কি যাতে বেশি স্টোরেজ আমি করতে পারি, সেই জন্যই ড্রেসিং টেবিলটা কেনা আমার আর কি। প্রথমে আমাকে ক্লিন করে নিতে হবে, কারণ আমি তোমাদের একটু দেখিয়ে দিই, ভয়ঙ্কর রকমের ধুলো জমেছে। মোটামুটি করা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ধুলো ফুলো যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি। এবার এই আয়নাটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, এটাকে একটু কলিন দিয়ে পরিষ্কার করতে হবে, মানে শুধু পরিষ্কার করলে হবে না। আর এই কাজগুলো একটু নোংরা হয়ে আছে, এটা একটু পরিষ্কার করে নিই চলো। সবার আগে একটা কথা বলি যে এই যে পোর্শনটা, এই পোর্শনটায় আমি মোটামুটি আমার ফাউন্ডেশন, তারপর তোমার হচ্ছে প্রাইমার, ক্রিম যা যা থাকে, সানস্ক্রিন বা ফেস ক্রিম যা যা থাকে সব কিছু রাখি। আর এইখানটায় থাকে হচ্ছে আমার পারফিউমগুলো। তো চলো আগে এই দুটো র্যাক ভালো করে সাজিয়ে ফেলি। এরপর হচ্ছে এর ওপরের একটা, এখানে যেটা বললাম ফাউন্ডেশন আর নল ওগুলো থাকে। তো চলো এবার ওগুলো ঝটপট সাজিয়ে নিই। এই যে এই র্যাকটাও গোছানো কমপ্লিট। এখানে মোটামুটি আমার সানস্ক্রিন, ক্রিম, ফাউন্ডেশন, তারপর হচ্ছে প্রাইমার, কনসিলার, এখানে একটা ব্লাশ আছে, ক্রিম ব্লাশ, এখানে একটা হাইলাইটার আছে, একটা লুজ পাউডারের আছে, আর এখানে আছে হচ্ছে ওই ব্লাশ আর কন্ট্রোলের একটা বক্স। তো এই হচ্ছে আমার এই র্যাকটা, এই সেলফটা আর কি গোছানো কমপ্লিট। উপরের এই সাইডটা গোছানো কমপ্লিট। চলো এটা বন্ধ করে দিই। এরপর যাব হচ্ছে আমি এই সেকশনটাতে। চেষ্টা করছি যে যা যা হেয়ার অ্যাক্সেসরিজ আছে আমার বা আদিত্যরও দু একটা আছে, তো সেগুলো সব উপরের র্যাকে রাখবো। আর কিছু স্কিন কেয়ারের জিনিসপত্র সেগুলো সব থাকবে হচ্ছে উপরের র্যাকে।
দেখতেই পাচ্ছ উপরের র্যাকটা মোটামুটি গোছানো কমপ্লিট। এবার হচ্ছে সেকেন্ড র্যাকটার পালা। সেকেন্ড র্যাকে আমার থাকবে হচ্ছে আবার কিছু মেকআপ প্রোডাক্টস থাকবে আর আমার ব্রাশেসগুলো থাকবে। তো চলো এবার সেকেন্ড র্যাকটা গুছিয়ে নিই। এই যে কাপটা, এই কাপটার মধ্যে এখানে আমার এই মেকআপ ব্রাশেসগুলো এখানে থাকে। আরও একটা কাপ আছে, এই কাপটার মধ্যে আমার ডেলি ইউজেস কিছু জিনিসপত্র থাকে। আর এই কাপটা গুছিয়ে নিই। এটার মধ্যে এই বড় ব্রাশটা অ্যাকচুয়ালি এটার মধ্যে ধরবে না, এগুলোই আমি অনেক কষ্ট করে এঁটেছি। তো এইখানে এই বড় ব্রাশটা, তার সাথে এই যে মাস্কারাটা থাকবে। আর এই যে এখানে আমার দুটো কাজল আছে, এই দুটো কাজল, আর এই মিডলেরটা হচ্ছে লিপ লাইনার, এগুলোও থাকবে হচ্ছে এটাতে। আর এই একটা আমার সিঁদুর, আর এই আর একটা লিকুইড সিঁদুর আছে, এটাও থাকবে। এই জায়গাটা ফাঁকা আছে, এখানে আমি আমার কম্প্যাক্ট পাউডারগুলো রাখবো। অ্যাকচুয়ালি কম্প্যাক্ট পাউডার ডেলি বেসিসে কোথাও গেলে একটু ক্রিমের ওপর কম্প্যাক্ট পাউডার ডেলি বেসিসে ইউজ করা হয়। তো সেগুলো একদম যাতে ড্রেসিং টেবিলে মানে পাল্লাটা খুলেই যাতে হাতের সামনে পাই, তাই একদম সামনের র্যাকটা এই জায়গাটায় রেখে দেব। তো এখানে এটা আমার একদম নতুন, এখন অবধি বক্সটা খোলা হয়নি। এই আর একটা, আর এটা একটা মামাআর্থের। এখানে এই 4টে কম্প্যাক্ট পাউডার এখানে রাখলাম। এবার এর পাশে আরও কিছু জিনিস রাখবো। এখানে আমি রাখছি আমার আইব্রাউ কিটটা, দুখানা লাইনার আছে আমার, এই লাইনার দুটো এখানে রাখলাম। এটা হচ্ছে আমার টিপের পাতার বান্ডেল, যেটা ঠিক এটার পিছনে থাকে যাতে পুড়ে বা হারিয়ে না যায়। মেকআপ ব্লেন্ডারগুলো আমি এই সামনেটায় রাখলাম। এই যে র্যাকটা দেখছো, এই র্যাকটাতে আমার ছোট যে আইশ্যাডো প্যালেটগুলো সেগুলো থাকে। তো ওই র্যাকটায় চলো আগে ওগুলো সাজিয়ে ফেলি ঝটপট। এটা এর সাথে আছে হচ্ছে এটা আমার একটা লিপ প্যালেট, তো এইগুলো আমি সব একসাথেই রাখছি। আচ্ছা, এই র্যাকটা মোটামুটি হয়ে গেছে। এই জায়গাটা ফাঁকা আছে আর নিচে এই জায়গাটা ফাঁকা আছে। এই দুটো জায়গায় রাখবো হচ্ছে আমি আমার নেল পলিশ আর লিপস্টিকগুলো। প্রথমেই বলেছিলাম যে এই বক্সটাতে আমার সমস্ত লিপস্টিক আর নেল পলিশ আছে। তো আগে চলো নেল পলিশ আর লিপস্টিকগুলোকে ঝট করে আলাদা করে ফেলি। বাকি যে লিপস্টিকগুলো আছে সেগুলোকে চলো আলাদা করে ফেলি। এই যে এখানে আমি লিপস্টিকগুলোকে সব আলাদা করে নিয়েছি, এখানে সব লিপস্টিকগুলো আছে। আর এই বক্সের ভেতর আছে শুধু নেল পলিশগুলো। তো চলো ওপরের একটাতে সাজাবো হচ্ছে লিপস্টিকগুলো, আর নিচে হচ্ছে নেল পলিশগুলো। আগে চলো লিপস্টিকগুলো চটপট করে সাজিয়ে নিই। লিপস্টিকের পোর্শনটা কমপ্লিট। এবার এইখানে যাবে হচ্ছে আমার নেল পলিশগুলো। তো চলো সেগুলো গুছিয়ে ফেলি এবার। তো আমার নেল পলিশের গোছানো আর কি সেকশনটা গোছানো কমপ্লিট। এখানে সবগুলো একসাথে রেখে দিয়েছি। আরও কিছু জিনিস টুকটাক পড়ে আছে। এই যে এখানে একটু ফাঁকা জায়গা আছে, এখানে আর সেরকম কিছু নেই। এখানে দু একটা জিনিস আমি ঢুকিয়ে দিয়েছি। এই যে দুটো পোর্শন দেখছো এখানটা খালি, এখানে কিন্তু আমার স্কিন কেয়ার সাজাগোজার মানে বেসিক্যালি ড্রেসিং টেবিল রিলেটেড কিন্তু কোনো জিনিস থাকবে না। কি থাকবে সেটা এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে নিচের ড্রয়ারগুলো আছে, এখানে আমার হেয়ার অ্যাক্সেসরিজ কিছু থাকবে। হেয়ার অ্যাক্সেসরিজ অ্যাজ এ আমার হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, আরও টুকটাক কিছু জিনিস থাকবে। সেগুলোকে চলো আগে সাজিয়ে নিই। ড্রয়ারটা গুছিয়ে নিই। এটা খুলে বসে পড়েছি। এখানে সবার ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমার এই আইশ্যাডো প্যালেটটা। এটা একটু বড় সাইজের, এইখানে কোথাও ফিট হবে না, তাই এটা আমার এইরকম জায়গাতেই থাকে। আচ্ছা, এর সাথে এখানে আরও কিছু জিনিস থাকবে। সেটা হচ্ছে এই দুটো। এটা হচ্ছে আলপস গুডনেসের একটা স্যান্ডেলহুড পাউডার, যেটা আমি মাঝে মধ্যে ইউজ করি, যদিও খুব একটা করে হওয়া ওঠে না আর কি। তো এটা রাখবো। আর এর সাথে আলপস গুডনেসেরই একটা অরেঞ্জ পিল পাউডার আছে, এটাও রাখবো। এই যে আমার হেয়ার ড্রায়ারটা এখানে থাকবে, হেয়ার স্ট্রেটনারটা এখানে থাকবে। আর তার সাথে থাকবে হচ্ছে আমার হেয়ার ড্রায়ারটা।
এই দুটো জিনিস এখানে থাকবে। আচ্ছা, এইখানটা একটু ফাঁকা আছে, এখানে আমার একটা ঘড়ির বক্স আছে, এর ভেতরে কিছু জিনিসও আছে, এগুলোকে এখানে রেখে দিলাম। আর এটা সুইস বিউটির একটা কাজল, যেটা কাজলটা ওপরে আছে বাট বক্সটা এখানে আছে, বক্সটা আমার ঠিক ফেলতে ইচ্ছা করছে না, তাই বক্সটাকেও এইখানটায় রেখে দিলাম। আমার একটা ছোট মতো আয়না আছে যেটা আমার মাঝে মধ্যেই কাজে লাগে, জায়গাটা করে রেখে দিলাম। এখানে আর সেরকম কিছু রাখার জায়গা নেই, তো এটা বন্ধ করে দিলাম। এরপর হচ্ছে এই ড্রয়ারটার পালা। আচ্ছা, এইখানে থাকবে হচ্ছে সবার ফার্স্টে সানগ্লাসেস অ্যান্ড চশমাগুলো। এইটা আমার সানগ্লাস অ্যান্ড দিস ওয়ান অলসো, এটা হচ্ছে আদিত্যর, আর এখানে আরও একটা আছে, এই দুটো। এরপর আমি এই সেকশনটায় চলে যাচ্ছি, এখানে দুটো র্যাক আছে, এই একটা এই একটা। হচ্ছে এই যে বক্সটা দেখছো, এই বক্সটার মধ্যে আছে হচ্ছে আমার সব ক্লিপসগুলো, সাইড ক্লিপ, কাটা, টিকটাক ক্লিপ, সমস্ত ক্লিপসগুলো এর মধ্যে আছে। তো এই বক্সটাকে এখানে রাখ, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এর মধ্যে আমার ডেলি ওয়্যারের কিছু কানের, যে ডেলি ওয়্যার বা ছোটোখাটো কানের কিছু আছে যেগুলো মাঝে মধ্যেই প্রয়োজন হয়, তো সেগুলোকে আমি অন্য কোথাও না রেখে এই সামনেটাতেই রাখবো। এটা এইখানটায় রাখলাম, রেখে দেবো বাস। তো এই র্যাকটাও মোটামুটি হয়ে গেল, আর এখানে সেরকম কিছু রাখার নেই, তো আপাতত এটাই। জায়গাটা ফাঁকা আছে, এখানে ডেলি ইউজের যেগুলো লাইক চিরুনি, আর এটা একটা নেল সেট, এটাকে এখানে রাখবো। আমার চশমাটা যেটা আমার প্রায় দিনই মানে প্রায় সময় কাজে লাগে সেটা। এইগুলো তো সব মোটামুটি গোছানো আমার কমপ্লিট। পরে রইল হচ্ছে এই দুটো, বলেছিলাম এই দুটো লাস্টে সাজাবো। তো চলো দেখে নিই এখানে কি কি রাখবো আমি। এই বক্সের মধ্যে আছে টানা আমার সব গল্পের বই, যেগুলো আমার এই ড্রেসিং টেবিলেই থাকে। বেসিক্যালি এখানে তো আলাদা করে বুকশেলফ বা কিছু নেই, আমার চন্দ্রনগরের বাড়িতে আছে, তো দ্যাটস ওয়াই এখানে আমার কাছে অ্যাকচুয়ালি সব বইও নেই, অল্প কিছু বই এখানে আছে। তো এই যে সেগুলোই চলো গুছিয়ে ফেলি ঝটাপট। বইয়ের র্যাক গোছানো আমার কমপ্লিট। তো চলো এবার ফাইনাল লুকটা দেখে নিই। এই ছিল আমার ড্রেসিং টেবিলের ফাইনাল লুক। কেমন লাগলো আমার অর্গানাইজেশন অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।